জুমার সালাতের পর আমাদের 24-এর অগ্রনায়ক, অন্যতম বলিষ্ঠ কণ্ঠ, যিনি সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন, যিনি ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা বলেন, যিনি মুসলমানদের হয়ে লড়েন, যিনি সবসময় সত্যের কথা বলেন, শরীফ উসমান হাদি ভাই, তাকে পরাজিত স্বৈরাচাররা আক্রমণ করেছে, ঠিক কিনা? একজন হাদিকে হয়তোবা তারা আক্রান্ত করতে পারবে, কিন্তু গড়ে গড়ে যখন হাদিরা তৈরি হয়ে যাবে তখন আর জালেমরা এই দেশের মধ্যে রাজত্ব করতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? আমরা কোরআনের এই মাজলিস থেকে হাদি ভাইয়ের জন্য দোয়া করি, মা বোনরা তাদের জায়নামাজে দোয়া করে, লক্ষ লক্ষ দেশপ্রেমিকরা যেভাবে অস্ত্র জড়িয়ে তার জন্য দোয়া করেছে, একটা মানুষের জীবনে মনে হয় এর থেকে বড় পাওয়া আর কোনো কিছু নেই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন, বাংলাদেশের কল্যাণে তার মেধাকে, তার বলিষ্ঠ কণ্ঠকে, তার শক্তি এবং সাহসকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের কল্যাণে কবুল করুক। সকলে পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবার শুরুতে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমরা একত্ববাদ এবং তাওহীদ নিয়ে কথা বলবো। যে তাওহীদের দাওয়াত ছিল সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের যতগুলো দাওয়াতি মিশন ছিল তার মধ্যে প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শরিয়ত দিয়েছিলেন, রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শরিয়া দিয়েছিলেন, আলাদা আলাদা বিধান দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক নবীর শরিয়াতে এমন কিছু বিষয় কমন ছিল, যেটা আদম আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা নূহ আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা মূসা আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা ঈসা আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ায়। পড়েন সুবহানাল্লাহ। এমন অনেক বিষয় ছিল যেটা প্রত্যেক নবীদের শরিয়ার মধ্যে ছিল। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে প্রত্যেক নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা বলো, সত্যিকার অর্থে ইলাহ একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সকলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীদেরকে তাদের জাতির কাছে যখন তারা দাওয়াত পেশ করবে, তাদের জাতিকে যখন একত্ববাদের দাওয়াত দিবে, প্রত্যেক জাতিকে যেন তাদের নবীরা একত্ববাদের দাওয়াত দিতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আগে নির্দেশ দিলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আপনি এটা ভালো করে জানেন যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো উপাস্য নেই। যত ইবাদত পাওয়ার যোগ্য তিনি একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন একথাই বললেন। কুরআন কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের কথা বললেন, এবং প্রত্যেক নবী এবং রাসূলদের যতগুলো দাওয়াত ছিল, প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? আরো জোরে বলেন, কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত। কারণ এক আল্লাহর গোলামি করতে হলে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। এক আল্লাহর গোলামি করতে হলে সমস্ত মূর্তি পূজা এবং গায়রুল্লাহকে বর্জন করতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হলে, এক আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে হলে আল্লাহ ব্যতীত পৃথিবীতে অন্যান্য যত গায়রুল্লাহ আছে, আল্লাহর অংশীদার যারা স্থাপন করে, প্রত্যেকটাকে অস্বীকার করে একত্ববাদের স্বীকৃতি দিতে হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে অসংখ্য জায়গায় বললেন
সত্যিকার অর্থে রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ, যার কাছে তার গোলামরা সাহায্য চাবে, যার কাছে গোলাম তার সব চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য বলবে। বিপদে পড়লে রবের কাছে সাহায্য চাবে, এবং ওই বিপদ থেকে শুধুমাত্র রবে উদ্ধার করতে পারেন। আল্লাহ ছাড়া ওই বিপদ থেকে এবং বান্দার যত প্রয়োজন আছে ওই প্রয়োজন কোনো গয়রুল্লাহ পূরণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একথাই বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা অনেক ইলাহের উপাসনা করো। যেমন মুশরিকরা, হিন্দুরা, তারা সব মুশরিক, তারা 33 কোটি দেবতার পূজা করে, তারা এক আল্লাহকে মানে, কিন্তু শুধুমাত্র আল্লাহকেই মানে না। আল্লাহর সাথে সাথে তারা রাম, কৃষ্ণ, ভগবান, তাদের আরো অনেক ইলাহ আছে, উপাস্য আছে, এগুলোর তারা পূজা করে। তাহলে তারা এক আল্লাহর ইবাদত করে না, যার কারণে তারা মুশরিক। জুড়ে বলেন ঠিক কিনা? ইহুদিরা মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা একত্ববাদকে স্বীকৃতি দেয় না, আল্লাহকে তারা মানে, কিন্তু এক আল্লাহ যে সত্য, তিনি যে সত্যিকার অর্থে রব, তিনি যে সত্যিকার অর্থে উপাস্য, তিনি যে সত্যিকার অর্থে ইলাহ, এই স্বীকৃতি ইহুদিরা দেয় না। তারা মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যার কারণে পৃথিবীতে যত ইহুদি আছে সবগুলো মুশরিক, সবগুলো জাহান্নামে যাবে। আর খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা মনে করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। পরে নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো স্ত্রী আছে? আর জীবন আছে? আল্লাহর কোনো সন্তান আছে? কিন্তু খ্রিস্টানরা মনে করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা এই তিন প্রভুতে বিশ্বাস করে, যার কারণে পৃথিবীতে যত খ্রিস্টান আছে সবগুলো মুশরিক এবং সবগুলো জাহান্নামে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে রব শুধুমাত্র একজন। আল্লাহ রাব্বুল আলামিন একথাই সাক্ষ্য দিচ্ছেন, একথাই আমাদেরকে জানাচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সত্যিকার অর্থে রব শুধুমাত্র একজন। কয়জন? সকলে বলেন কয়জন? এছাড়া তোমরা যেগুলোর উপাসনা করো এগুলো সব গয়রুল্লাহ, এগুলো সব অক্ষম, এগুলো নিজেরাই নিজেদের কোনো ভালো করতে পারে না, কল্যাণ করতে পারে না, নিজেরা নিজেদের কোনো ক্ষতি করতে পারে না। মানুষজন এগুলোর ক্ষতি করতে চাইলে এগুলো নিজেকে রক্ষা করতে পারে না। এই যে মক্কার লোকেরা বড় বড় পাথর খোদাই করে এগুলোকে আকৃতি দিয়ে বাইতুল্লাহর মধ্যে স্থাপন করত এবং এগুলোর পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, ওই সময়ও পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং প্রথম গড় বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ছিল। বলেন নাউযুবিল্লাহ। মক্কার লোকেরা তখন একত্ববাদকে ভুলে গিয়েছিল, সভ্যতা, সংস্কৃতি, মনুষ্যত্ববোধ সব হারিয়ে ফেলেছিল। তারা 360টি মূর্তি স্থাপন করেছিল, এগুলোর পূজা করতে, এগুলোর কাছে তারা তাদের চাওয়াগুলো বলতো। কিন্তু এগুলো তো অক্ষম, এগুলো শুধুমাত্র একটা পাথর খোদাই করে আকৃতি দিয়ে স্থাপন করেছে। ঝড় আসলে এগুলো হেলে পড়ে, দুলে পড়ে, নিজেকে যেগুলো রক্ষা করতে পারে না। এগুলোকে আঘাত করলে কেউ যদি ভেঙে ফেলতে চায় নিজেকে রক্ষা করতে পারে না। এগুলো সব গয়রুল্লাহ, এগুলো সব অক্ষম। সত্যিকার অর্থে ইলাহ, মাবুদ এবং রব একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। উপাস্য হিসাবে তো অনেক উপাস্যকেই তোমরা গ্রহণ করে নিয়েছ, কিন্তু সত্যিকার অর্থে উপাস্য একজন, তিনি কে? তৎকালীন সময়ে মানুষেরা, মুশরিকরা পাথরকে খোদাই করে করে এগুলোকে আকৃতি দিয়ে এগুলোর পূজা করত। আর আমাদের সময় এসে দেখেন বাংলাদেশে হিন্দু আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? তাদের যখন বড় পূজা চলে, রাষ্ট্রীয়ভাবে তারা পূজা উদযাপন করে, 10 দিন ব্যাপী, 8 দিন ব্যাপী বিশাল বড় বড় পূজার আয়োজন করে। ঢাকা শহর থেকে বড় গাড়ি দিয়ে বড় বড় মূর্তি কিনে আনে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা মন্দির সাজায়। এগুলোর পূজা করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? এগুলো কতটা অক্ষম ইলাহ, এগুলো কতটা অক্ষম উপাস্য একটু খেয়াল করেন। কিছু বাঁশ নিল, খড় নেওয়ার পর এগুলোকে একটা আকৃতি দেওয়া হলো, কাদা মাটি দিয়ে এগুলোকে লেপে দেওয়া হলো, সূর্যের মধ্যে এগুলোকে শুকাতে দেওয়া হলো।
শুকানোর পর এগুলোকে রং মেখে মেখে সুন্দর করা হলো, কাঁধে করে করে বড় গাড়িতে তোলা হলো, গাড়ি দিয়ে নির্দিষ্ট মন্দিরগুলোতে এগুলো পাঠিয়ে দেওয়া হলো, আবার কাঁধে করে নামিয়ে এগুলো মন্দিরে স্থাপন করা হলো। এটা কেমন প্রভু, যে নিজে হাঁটতে পারে না, যে নিজে নিজের উপকার করতে পারে না, কখনো কখনো আবার হাত ভেঙে যায়, কখনো কখনো গর্দান ভেঙে যায়, আবার এটা কেমন প্রভু যাকে নিরাপত্তা দেওয়ার জন্যে বাংলাদেশের সরকার তখন র্যাব বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী সবগুলোকে স্থাপন করতে হয়, এগুলোর নিরাপত্তা দিতে হয়। রাতের আধারে কেউ আবার মন্দিরে হামলা করলো কিনা, ককটেল ফুটালো কিনা, বোমা ফুটালো কিনা, এটা দেখার জন্যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট দায়িত্বশীলরা সেখানে দায়িত্ব পালন করতে হয়। যদি বলেন ঠিক কিনা। কখনো কখনো আমরা দেখি দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্যে কেউ একজন গিয়ে মূর্তিকে ভেঙে ফেলে, কেউ বলতে পারে না কে ভেঙে ফেলেছে। এটা কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না? এটা কেমন রব যাকে অন্যরা পাহারা দিয়ে রাখতে হয়? এটা কেমন রব যার সামনে খাবার দিলে খেতে পারে না? এটা কেমন রব যার সাথে অশ্লীল কর্ম করলে সে তার প্রতিবাদ করতে পারে না? এটা কেমন রব 10 দিন পর্যন্ত তার উপাসনা করার পর তাকে পায়ের নিচে ফেলে, মাটির নিচে মিশিয়ে ফেলে, পানির মধ্যে ভাসিয়ে দেয়, সাগরের মধ্যে ভাসিয়ে দেয়, নদীর মধ্যে ভাসিয়ে দেয়, তার সামন থেকে খাবার চুরি করে খেয়ে ফেলে, সে রক্ষা করতে পারে না। পূজার পর তাকে অসম্মান করে মাটির সাথে মিশিয়ে দেয়, নিজেকে রক্ষা করতে পারে না। এখন আপনারাই বলুন, এটা কি সত্য রব নাকি গয়রুল্লাহ? আরো জোরে বলেন। যুগ যুগ ধরে মানুষেরা গয়রুল্লাহর পূজা করত, ইবাদত করত, কিন্তু সত্যিকার অর্থে রব তো শুধুমাত্র একজন, যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করছেন। কত সুন্দরভাবে পৃথিবীটাকে তিনি স্তরে স্তরে বিন্যস্ত করেছেন। পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, পৃথিবী নড়াচড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন নড়াচড়া না করতে পারে জন্য বড় বড় পাহাড়কে পেরেক হিসাবে বসিয়ে দিলেন। এত বিশাল আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া স্থাপন করে রেখেছেন নিখুঁতভাবে, তার মধ্যে কোনো খুঁত নেই, তার মধ্যে কোনো ছিদ্র নেই, তার মধ্যে কোনো ভুল নেই, তার মধ্যে কোনো ত্রুটি নেই। এই যে ছোট্ট একটা প্যান্ডেল সাজাতে কতগুলো খুঁটি লেগেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম এত বড় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন, একটাও খুঁটি লাগে না। যিনি এগুলোকে সক্ষম করতে পেরেছেন তিনি কে? তিনি সত্যিকার অর্থে রব। সৃষ্টির শুরু থেকে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, দিনের পর রাত আসে, আবার রাত যাওয়ার পর দিন আসে। এই যে সুন্নাতুল্লাহ, আল্লাহর এই সুন্নাহের মধ্যেই তামাম মাখলুকাত পরিচালিত হয়, একদিনও ব্যতিক্রম হয় নাই। একদিনও দিনের জায়গায় রাত চলে আসে নাই, রাতের জায়গায় দিন চলে আসে নাই। রাতে কোনোদিন সূর্য উদিত হয় না, রাতে কোনোদিন আলো ছড়ায় না। রাত তার নিজুম রাতের মতোই থাকে, দিন তাকে আলো দেয়। দিন মানুষের কর্মের জন্য প্রস্তুত করা হয়েছে। সবগুলো তো নিখুঁতভাবে যিনি পরিচালনা করছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমরা অনেক গায়রুল্লাহকে ইলাহ বানিয়ে নিয়েছ। তোমরা এমন সমস্ত মানুষ যারা মসজিদে গিয়ে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহাতে এই আয়াত আমরা বলি কি বলি না? সকলে বলেন। সালাতে যখন দাঁড়িয়ে যায় ইমাম পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হৃদয়ের কান দিয়ে শুনি কত ভালো লাগে। একাকি যখন নামাজ পড়ি তখনও পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এমন অনেক নামাজি আছে যারা মসজিদে সাক্ষ্য দেওয়ার পর মসজিদ থেকে বের হয়ে আবার মন্দিরে দৌড়ায়, মাজারে দৌড়ায়, পীরের কাছে দৌড়ায়, পীরের কাছে মান্নত করে, পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে কল্যাণ এবং অকল্যাণ সম্পর্কে জানতে চায়। এমন মুসলমান আমার সমাজে আছে না নাই? তারা গায়রুল্লাহর পিছনে ছুটে, অথচ একটু আগে সাক্ষ্য দিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, আমি শুধুমাত্র তোমারই গোলামি করি, আমি তোমার বান্দা। আমার কোনো কিছু চাওয়ার থাকলে আমি তোমার কাছে চাই, আমার কোনো হাজত থাকলে তোমার কাছে চাই, আমার যদি কোনো বিপদে পড়ে আমি তোমার কাছে চাই,
আমার যদি সন্তানের প্রয়োজন হয় তোমার কাছে চাই, আমি যদি রোগাক্রান্ত হই সুস্থতার জন্য তোমার কাছে চাই। যেমন আম্বিয়া আলাইহিমুসসালামরা চেয়েছিলেন, তারা চেয়েছিলেন শুধুমাত্র রবের কাছে, এজন্য তারা পেয়েছিলেন। আর আমরা পাই না, কারণ আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না। আমরা আল্লাহর সাথে সাথে গায়রুল্লাহর কাছেও চেয়ে অভ্যস্ত, যদি বলেন ঠিক কিনা। অথচ কেউ যদি শুধুমাত্র রবের কাছে চাইতে পারে, রব তাকে দিবেনি, এতে কোনো সন্দেহ আছে? আরো যদি বলেন সন্দেহ আছে? কোরআনের বাস্তব প্রমাণ হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে চলে আসেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, দীর্ঘ সময় ধরে তিনি রোগাক্রান্ত ছিল। 1 বছর 2 বছর না, 18 বছর পর্যন্ত তিনি রোগের মধ্যে ছিলেন। কিন্তু কোনোদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অভিযোগ করলেন না, হে রব, আমি আপনার একজন নবী হওয়ার পর আমাকে কেন এত কষ্ট রোগ দিলেন? শুধুমাত্র যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ দিয়েছে এমনটা না, রোগের কারণে তার যৌবন শেষ হয়ে গিয়েছে, সৌন্দর্য শেষ হয়ে গিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একে একে তার সমস্ত সম্পদ কেড়ে নিলেন। তার অনেকগুলো সন্তান ছিল, এগুলোকে আল্লাহ কেড়ে নিলেন। তার রোগের কারণে মানুষ তাকে ঘৃণা করে কাছ থেকে চলে গিয়েছে। সাথে ছিল শুধুমাত্র 3 জন। কয়জন? সকলে বলেন কয়জন? আইয়ুব আলাইহিস সালাম রোগের মধ্যে পড়ে গেলেন, কেউ সাথী হতে চায় না। শুধুমাত্র স্ত্রী আছে আর 2 জন বন্ধু আছে। একজন বন্ধু সকালে আসে, সন্ধ্যা পর্যন্ত তার কি প্রয়োজন এগুলো দেখে, আরেকজন সন্ধ্যায় আসে ফজর পর্যন্ত থাকে। এভাবে তারা পালাক্রমে একে অপরে 2 জন মিলে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করে। দীর্ঘ 18 বছর হয়ে গিয়েছে, তার রোগ কেউ সারাতে পারে না। এত বড় নবী, এত বড় রাসূল আইয়ুব আলাইহিস সালাম, কিন্তু তার রোগ তো সারতেছে না। পৃথিবীর কোনো হাকিম এটার কোনো সমাধান দিতে পারে না। পৃথিবীর কোনো হাকিম যেটা সমাধান দিতে না পারে, ওইটার সমাধান একজন দিতে পারে। তিনি কে? সকলে বলেন তিনি কে? 18 বছর খেদমত করার পর বন্ধুরা এক ধরনের ক্লান্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গেল। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, আমাদের বন্ধু আইয়ুব মনে হয় তার জীবনে এমন কোনো পাপ করেছে যে পাপের ফল আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন। পরে নাউযুবিল্লাহ। কোন ইমানদার সম্পর্কে খারাপ ধারণা করা যাবে? আরো জোরে বলেন যাবে? কিন্তু আমাদের চিন্তা এবং ধারণাগুলো এমন, আমি যখন নিজে বিপদে পড়ি তখন মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি অনেক বড় ইমানদার হয়ে গিয়েছি। কিন্তু আমার প্রতিবেশী আরেকজন ইমানদার ভাই যখন বিপদে পড়ে তখন মনে করি এটা তার পাপের ফসল। ঠিক কিনা? এমন চিন্তা ভাবনার মুসলমান আছে না নেই? আরো জীবন আছে না নেই? ঠিক এমনটাই ঘটল। তার এক বন্ধু আরেক বন্ধুকে বলে, আইয়ুব মনে হয় এমন কোন পাপ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম চুপিসারে কথা শুনলেন। শোনার পর তার হৃদয়টা অনেক ব্যথিত হয়ে গেল। হে রব, আপনি তো জানেন আমি কেমন পবিত্র, আমি তো কোনো ভুল করি নাই। আপনি আমাকে অসুস্থতার মধ্যে রেখেছেন, আপনি যেহেতু রেখেছেন আমি এটা মেনে নিয়েছি। দীর্ঘ 18 বছর এখন পর্যন্ত কোনোদিন আপনার প্রতি বিরক্ত হই নাই, আপনাকে একথা বলি নাই আল্লাহ আমার রোগে সুখে আমি কষ্টে আছি, আমাকে মুক্ত করেন, একথা বলি নাই। কিন্তু আমার বন্ধুরা আমার সম্পর্কে একথা বলল। হায় রব্বে কারীম, বিচারটা আপনার কাছেই দিলাম। তিনি ব্যথিত হলেন, কষ্ট পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নি মাসসানিয়াদ-দুররু, আমাকে রোগ শোক স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। হায় রব্বে কারীম, আপনি তো রহমতকারীদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু, দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু, অনুগ্রহকারীদের মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহকারী একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। পৃথিবীর সবচেয়ে বড় বড় হাকিম, ডাক্তার, চিকিৎসকরা যেখানে ব্যর্থ হয়েছে, মুহূর্তের মধ্যেই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার পায়ের কাছে যে মাটি আছে, মাটিতে পায়ের গোড়ালি দিয়ে স্পর্শ করো, আঘাত করো। আঘাত করলেন, তার থেকে নহর বের হলো, পানি বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে, নিয়োজিত ফেরেশতার মাধ্যমে নির্দেশ দিলেন, এই পানি দিয়ে গোসল করো। পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম
একবারে যুবক হয়ে গেলেন, সৌন্দর্য ফিরে পেলেন, শক্তি ফিরে পেলেন। এই অক্ষমতাকে, এই অসম্ভব জিনিসকে যিনি সম্ভব করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে তিনি হচ্ছেন এমন রব, তামাম মাখলুকাত যেখানে অক্ষমতা প্রকাশ করে ওই জায়গায় তিনি তার সক্ষমতা দিয়ে, রহমত দিয়ে, তার দয়া দিয়ে, তার অনুগ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিস্থিতিকে সামাল দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সত্যিকার অর্থে রব একজন, তিনি কে? সকলে বলতে হবে তিনি কে। এবার চলে আসুন হযরত ইউনূস আলাইহিস সালামের কুরআন কারীম স্পষ্ট প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যেই জনপদের জন্য তাকে রাসূল বানানো হয়েছিল, নবী বানানো হয়েছিল, ওই জনপদের মানুষ যখন তাওহীদ গ্রহণ করে না, দ্বীন গ্রহণ করে না, আল্লাহর দেয়া শরিয়াত যখন তারা গ্রহণ করে না, হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের প্রতি বিরক্ত হয়, অন্য জনপদে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হঠাৎ করে সাগরের মাঝখানে বিশাল এক পরীক্ষার সম্মুখীন হয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে এই সিদ্ধান্তে উপনীত হলেন, ইউনূসকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে।